যাত্রার কিংবদন্তি শিল্পী মদন কুমার পাত্র, সবার প্রিয় মদন কুমারের এক্সক্লুসিভ ইন্টারভিউ গানের নায়া চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করছি। আপনারা শুনুন, আপনাদের ভালো লাগবে। এই ইন্টারভিউটি অনেকেই হয়তো শুনেননি, আমি সবার সাথে পোস্ট করলাম। না না, মদন পাত্র মদন কুমার একই ব্যাপার ছিল। ওখানে তখন অটো কোম্পানিতে মাখন বাবু ওইটার পাত্রটা তুলে দিয়ে কুমারটা লাগিয়ে দিয়েছিল। তরুণ কুমার মদন কুমার এরকম ভাবে আমাদের হয়েছিল। যেমন তরুণ বাবু ছিলেন তরুণ কুমার দে, আমি মদন কুমার পাত্র, এইভাবেই করেছিল আর কি। মানে একজন ব্যক্তি গ্রাম হ্যাঁ বাংলা। হ্যাঁ। আচ্ছা, আপনি তো আপনার মোটামুটি কত বছর বয়স যাত্রা এসেছিলেন তো সেই আমলে? আমি আমি গেছিলাম, আমার নট্য কোম্পানিতে 36 বছর ছিলাম। আমি নট্য কোম্পানিতে শুধু 36 বছর ছিলাম। তার জীবন হয়ে গেছে 48 বছর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি গেছিলাম মানে সালটাতে আমার বয়স তখন প্রায় বছর 14-15 হবে। বাপরে বাপ। তো 48 বছর যাত্রা হয়ে গেছে আমার। আচ্ছা, আপনার আপনার কি প্রথম থেকে আপনি আপনার যে কর্মজীবন যাত্রাতে প্রথম জীবন থেকে না না না, আমি নিউ রয়্যাল মিনাপানিতে যাই প্রথম। নিউ রয়্যাল? হ্যাঁ। আচ্ছা, প্রথম আপনার মানে নিউ রয়্যাল অর্গানাইজেশনের প্রথম পালা আপনার কি করেছিলেন মনে আছে? কপাল কুণ্ডলা। গোপাল কুণ্ডলা। হ্যাঁ। নট্য প্রথম পালা আপনার কি? নট্য প্রথম বই হচ্ছে আমার নটি বিনোদিনী। নটি বিনোদিনী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আপনার জীবনের মানে শ্রেষ্ঠ পালা কি আপনার জীবনের, যেটা আপনি করেছিলেন, যে পালাটা আপনি? আমার মামাটি মানুষ। আপনার করা মা মাটি মানুষ। হ্যাঁ। আর আপনি করেন নাই এরকম কি পালা আপনার শ্রেষ্ঠ? আপনি করেন নাই যে পালাটা আপনি ছিলেন না, যে আপনার সেরা লাগে? যাত্রা জগতে অনেক পালায় তো আছে মোটামুটি ভালো, তবে নট্য কোম্পানিতে মামাটি মানুষ, নটি বিনোদিনী, গঙ্গাপুত্র বিশ্ব, দেবী সুলতানা, এগুলোই হচ্ছে আমার শ্রেষ্ঠ চরিত্র ছিল। আচ্ছা, জীবন। হ্যাঁ, আপনার তো প্রত্যেকটা বই আপনার খুবই ভালো আমাদের লাগে। প্রত্যেকটা বই আমরা শুনেছি, যেগুলো দেখার সৌভাগ্য হলে সেগুলো শুনেছি এখন আর কি। আপনার জীবনের সেরা অভিনেতা কে? আপনি তো একদম সেরা অভিনেতা। আমার জীবনের সেরা অভিনেতা মোটামুটি স্বপন কুমার। স্বপন কুমার? হ্যাঁ, যাত্রাতে অনেক কিছু উনি দিয়েছেন আর অনেক পরিবর্তন করেছেন। আরো বেঁচে থাকলে উনি করতেন। উনি আমার কাছে শ্রদ্ধেয় এবং গুরুস্থানীয়। আচ্ছা, মোটামুটি আপনি আপনার যে কর্মজীবন, এই যাত্রা কর্মজীবন আপনি কত পালা করেছেন এখনো পর্যন্ত, এবং শেষ পালা কত? এই সিদ্ধাইটিটা এখন মনে নেই আমার, ঠিক বলতে পারবো। 200-250 তো হয়ে যাবে। 200-250 হতে পারে। শেষ পালা মনে আছে তো? শেষ পালা আপনি কি করেছেন আপনার লাস্ট, যেটা তারপর পালা করেন না? আমার জীবনের শ্রেষ্ঠ মানে পালা মামাটি মানুষ। না, শ্রেষ্ঠ না, তাতে আমি অসীমের ভূমিকায় ছিলাম। হ্যাঁ হ্যাঁ। আপনার শেষ পালা কি? আমার শেষ পালা ওখানে ওই মমতা মহিমা নট্য কোম্পানি। হ্যাঁ, মমতা মহিমা। আচ্ছা, আপনি তো অনেক মানে বর্ষিয়ান শিল্পীদের সাথে কাজ করেছেন, মনে করুন বেলা সরকার। হ্যাঁ, এমন কোন বড় শিল্পী চিতপুরে নেই যে তার সঙ্গে আমি কাজ করেন এবং বড় ডিরেক্টর। হ্যাঁ, সব। আপনি মানে দেবী সুলতানা যাত্রাটা আমি দেখি নাই, আমার বাবারা দেখেছিলেন সেই সময় অনেক আগে। তখন আমরা হয়তো তখন আমরা জন্ম হয়নি বা অনেক ছোট আর কি। হ্যাঁ, তো দেবী সুলতান আমাদের কাছে একটা বিরাট মাইলস্টোন। আমি কমসে কম মানে 500 থেকে 600 বার আমি যাত্রাটা শুনেছি দেখার। এবং আমাদের যারা এইখানে থাকে তাদেরকে আমি জিজ্ঞেস করছি কিরকম তখন মদন কুমার কিরকম ড্রেস পরতেন, মানে আমার এগুলো আর কি কৌতূহল যে কিরকম ড্রেস পরতেন বা কিরকম ভাবে ওরা করতেন সেই সময়কার যারা আর কি লোকজন সেই সময় তারা বলতো। আচ্ছা, আপনি দেবী সুলতানের কিছু অভিজ্ঞতা আমাদেরকে বলুন। আপনি তো নিজে স্টেজে করেছেন, কিছু অভিজ্ঞতা আমাদেরকে বলুন। ব্যাপারটা কি, দেবী সুলতানের তখন তো বিরাট চাপ। ওই রোলটা আমার জন্য লেখানো হয়নি, আমার জন্য লেখানো হয়েছিল সুজাউদ্দিন বলে একটা ক্যারেক্টার। হ্যাঁ, তো এই রোলটা করবার কথা ছিল তরুণ কুমার। তো তরুণ কুমারের জন্য লেখানো হয়েছিল
আর শেখর গাঙ্গুলির জন্য লেখানো হয়েছিল মুর্শিদ কুলি। আচ্ছা। তো সেই বছরই শেখর বাবু নাথ কোম্পানিতে চলে যায়, নীলু নাগ ওনাকে নিয়ে নেয়। তখন মাখন বাবু খুব রেগে গিয়ে ওনার সঙ্গে একটা কেসে জড়িয়ে পড়ে, আচ্ছা কেস করে দেয় মাখন বাবু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার শিল্পীকে ভাঙিয়ে নিয়ে গেছে এই বলে। মাখন বাবু তখন রিহার্সাল চলছে, তখন কে করবে, শেখর বাবু তো চলে গেছে, তখন কে করবে, তখন ওই দেবী সুলতানার রোলটা তরুণ বাবু যেটা করবে সেটা হচ্ছে মদন কুমার করবে, আর শেখর বাবু যেটা করতো সেটা হচ্ছে তরুণ কুমার করবে। এই বলে তখন রিহার্সাল আরম্ভ হয়ে যায়। তখন শেখর বাবুকে বাদ দিয়েই করা হয়। তারপরে শেখর বাবু কেসে হেরে গিয়ে মাখন বাবু ওনাকে হারিয়ে দেয়। তো কেসে হেরে গিয়ে তখন আবার ফের নট্য কোম্পানিতে আসে, শেখর বাবু চলে আসে। শেখর বাবু চলে এসে তখন ওই একটা ওই সুদেশ কুমার বলে এক ভদ্রলোক ছিলেন, তার রোলটা আলিবর্দী তখন সেইটা করে, ছোট পাঠক দেওয়া হয় আর কি। এই ব্যাপার হয়েছে। আচ্ছা, আমি যেটা শুনেছিলাম যে তরুণ কুমার নাকি মানে শেখর গাঙ্গুলি আলিবর্দী রোলটা নাকি তরুণ কুমারের জন্য সিলেকশন হয়েছিল এবং না 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 মুর্শিদ কুলির শেখর গাঙ্গুলির জন্য সিলেকশন হয়েছিল, শেখর গাঙ্গুলির জন্য, আর তরুণ হ্যাঁ কুমার শেখর গাঙ্গুলির জন্য। হ্যাঁ, তারপরে বললাম না ওই কেসে উনি চলে গেলেন, তারপরে কেস করলো, কেসে হেরে গিয়ে তারপরে ওই পরে আসলো শেখর বাবু। কি দেবে রোলটা, তখন তো আমাদের সমস্ত হয়ে গেছে, রিহার্সাল চলছে, ফুল রিহার্সাল, বইও খোলা হয়ে গেছে। তখন কি করবে, তখন ওই আলিবর্দী পাত্তা দেয় আর সুদেশ কুমারকে দেয় সুজাউদ্দিন। আচ্ছা, দেবী সুলতানা সেই সময় মোটামুটি কত নাইট হয়েছিল সেই সময়কার? সে 230 না 40 এরকম হয়ে যাবে বুঝেছিল। আচ্ছা, আমরা একটা মানে আমরা বর্তমান যাত্রাও দেখি এবং আপনাদের যাত্রা আমরা শুনি বা অনেক দেখেছি অনেক ক্ষেত্রে। আচ্ছা, আগেকার যেসব যাত্রা আমরা বা এখনকার জেনারেশন যারা যাত্রা দেখে তারা দেখবেন আগে নট্য কোম্পানিতে আপনারা যখন যাত্রা করতেন একটা টিমে মোটামুটি 10-15টা যে প্লেয়ার থাকতো, 15টার মধ্যে মোটামুটি আমাদের যে 13-14টা স্টার, 13-14টা আমরা যদি ময়লা কাগজের কোথায় চিন্তা করি, দেবী সুলতানা, ময়লা কাগজ বা যেসব যাত্রা সেই সময়কার 70-75-80 দশকে, সেই সময় 15টার মধ্যে 12টা-13টা স্টার, মানে সুপার স্টার। আপনাকে দেখবে না তরুণ কুমারকে দেখবে না শেখর গাঙ্গুলি দেখবে, আবার ফিমেলদের মধ্যে বেলা সরকারকে দেখবে না রীনা দাশগুপ্তাকে দেখবে, সব একসেবার কাজে। কিন্তু বর্তমান যাত্রার মানে বর্তমানে আমরা যাত্রা যারা দেখি একটা টিমে মনে করুন 2টো স্টার হইল, 2টো স্টার। আনন্দবাবু সেগুলো খানিকটা প্রডিউসাররা দায়ী, খানিকটা ভৈরব গঙ্গোপাধ্যায়, নাট্যকার আমরা জানতাম ব্রজেন্দ্র কুমার দেব। আচ্ছা, এইটা আমি অ্যাড করবো, ওইটা আমি কেটে দেবো, একদম ওইটা কেটে এইটা আমি অ্যাড করে দেবো। একদম একদম। এবং যাত্রার যে মানে পথ প্রদর্শক সেটা হচ্ছে মাখনলাল নট্য, ভৈরব গঙ্গোপাধ্যায়, অনেক যাত্রাকে। আচ্ছা মদনদা, আপনি মানে শেষে আপনি দর্শকদের, এই যে এখনকার যারা যাত্রা দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা মেসেজ দিন দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে দর্শক বর্তমান তো মানে যাত্রা কি জিনিস, যাত্রার যে কি জিনিস সেটা তো করছে না। দর্শক আজকাল যেমন দেখাচ্ছে আমাদের যাত্রা শিল্পীরা তেমনি দেখছে, কিন্তু যাত্রা অ্যাকচুয়ালি শান্তি পাচ্ছে কি, ওরা যাত্রা শুনে শান্তি পাচ্ছে কি দর্শক? সেই দর্শক শান্তিও পাচ্ছে না, আর আমার শিল্পীরাও দিতে পারছে না, যার ফলে এত মার খেয়ে যাচ্ছে। শিল্পী কোথায়, চিত্তরে শিল্পী কোথায় বলুন তো? পান্নালাল চক্রবর্তী তার সে ডায়লগ, তার স্তোত্র, তার যে সেসব জিনিস কোথায় মিস্টার বলুন তো? কষ্ট হয়, যাত্রার কথা আলোচনা করলে কান্না পেয়ে যায় আনন্দবাবু। মদনদা কথা বলছি, আপনার কিন্তু গোলাটা কিন্তু আমার বারবার কিন্তু ওই অসীম চরিত্রটা কোথা মনে পড়ছে, গোলাটার সঙ্গে মোটামুটি আপনার বাম্মার আশীর্বাদে, আপনাদের সুপারিশের কাছে মোটামুটি গলাটা এখনো পর্যন্ত ঠিক আছে। আমার মনে হয় আপনি যে বৃহস্পতিবার আমাকে 2-3টে যাত্রার ডায়লগ শোনাবেন, আমি কিন্তু আমার মানে যা পাওনা হবে সেটা মানে আমার ঘুম হবে না সেই 6 দিন। না না এত বলবেন না, এত প্রশংসা করবেন না, আমি এত প্রশংসার লোক নয়। মোটামুটি ভালোবাসি, ভালো যাত্রা আমার ধ্যান জ্ঞান, যাত্রা আমার প্রাণ, যাত্রাকে ভীষণ ভালোবাসতাম, তাই 48টা বছর কেটেছে আমার।
অসাধারণ। আচ্ছা, এখন যদি কেউ আপনাকে নিয়ে কোনো পালা করতে যেতে, আপনি পালা করতে পারবেন? মানে আপনার মনে জোর আছে? না 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 না, যাত্রা আমি ছেড়ে দিয়েছি, আচ্ছা যাত্রা আমি ছেড়ে দিয়েছি, আর করবো না বলে আচ্ছা, ঠিক করেছি। বর্তমানে তো বয়স হ্যাঁ, প্রত্যেক বছর যাত্রা সমস্ত চিত্র থেকে আসে, ডাকতে আসে, আমায় নিতে আসে, কিন্তু আমি বলি না, আমি ছেড়ে দিয়েছি, আজকে 10-12 বছর ছেড়ে দিয়েছি, অথবা আমি করবো না, করতে পারবেন না। করবো। হুম, গাড়ি টাড়ি হোটেল ফোটেল সবকিছু দেবে, যেমন তাকে হ্যাঁ, সবকিছু যেমন দেবে। তারের যেমন সুবিধা বা হ্যাঁ হ্যাঁ, কিছু কিন্তু মিস্টার আমি করবো না। বাড়িতে কে কে আছেন মোটামুটি আপনার? আমার বাড়িতে আমার একটা ওয়াইফ আছে, আর আমি আছি, আর ছেলে বৌমা তোমার সব বাগনান থাকে, মাঝে মাঝে তারা দেশের বাড়িতেও আসে, এখানে 5-6 দিন আমরাও ওখানে যাই, আমরাও ওখানে কাটিয়ে আসি, এরকম ভাবে চলে আর কি। আপনার তো দুর্গাপুরে আসানসোল যাওয়ার কথা ছিল আমাদের, তরুণ বাবু চলে গেলেন তাই। হ্যাঁ, আমি তো অনেক বলছি, সব অ্যারেঞ্জ করেছিলেন। হ্যাঁ, তরুণ কুমার এমন সময় একটা মানে মারা গেলেন, মানে হ্যাঁ, চলে গেলেন। সহ্য করতে পারে। আমাকে তার আগে তরুণ কুমার ডেকেছিল না বাড়িতে, ওনার বাড়ি। কয়েকজন আছি, বেঁচে আছি আর কি। না না, নিশ্চয়ই আপনার আছে। এবং একসাথে আপনি খেয়াল করে দেখুন, আপনি খোকনদা, তরুণ কুমার এক লাইনে আমরা কথা বলতাম, মনে আছে? শুনে একদিন মিস্টেক হয়েছিল। এক লাইনে। হ্যাঁ, শঙ্কর বাবু যোগাযোগ করে দিয়েছে। হ্যাঁ, শঙ্করদার যাত্রার খুবই মানে ইন্টারেস্টেড এবং আমার তোমার দে মশাই ওনারা ছিলেন, 4-5খানা করে বই, সাহস পেত না, 4-5খানা করে বই লিখতেন, ওনারা পড়তেন। কিন্তু এখন তো সেইভাবে তো নাটকটা লিখছে না, নাটক লেখা হচ্ছে কি না 3টে কি 4টে ক্যারেক্টার। আমার দলে অনন্ত চক্রবর্তী আছে, কাকুতি আছে, আমার এই দুটো চরিত্র ওরা মোটামুটি করে লিখে দিন, আপনি প্রডিউসারটা বলে দিচ্ছে, আর তারপরে যা হোক একটা দিয়ে দিন। এইভাবেই তো হচ্ছে, টিম ওয়ার্ক সেরকম তৈরি হচ্ছে, সেরকম অভিনয় শিক্ষা হচ্ছে, অভিনয় আছে। আমরা যেভাবে মানে সাধনা করেছি, আমরা যেভাবে অভিনয়টা শিখেছিলাম, আর এখানকার শিল্পীরা বলতে পারবে 100-150 নাম্বার নিয়ে ব্যাস একসঙ্গে 150 পাতা 4 পাতা করে 3 পাতা করে অ্যাক্টিং করেছি আমরা। সেসব টন কোথায়, সেসব অ্যাক্টিং কোথায়, শিখেছে কোথায়? সে ভলিউম এখন আমরা দেখতে পাই না যাত্রাতে। তাহলে বলুন তো, যাত্রার যে একটা ব্ল্যাঙ্ক ভার্স অ্যাক্টিং করতে পারবে? ব্ল্যাঙ্ক ভার্স অ্যাক্টিং করতে পারবে আজকাল ছেলেপুলেটা? এইগুলোই ব্যানার্জি বাবু, এগুলো চিন্তার বিষয়, যার ফলে যাত্রাটা আজকে ডাউন হয়ে গেছে, এত ডাউন হয়ে গেছে যাত্রা। খুব দুঃখ হয়। 40 বছর যাত্রার সঙ্গে যুক্ত ছিলাম, এখন আমি যাত্রা করি না, এখন তো ছেড়ে টেড়ে দিয়েছি, মোটামুটি বাড়িতেই থাকি, বাড়িতেই বইপত্র নিয়ে আর একটু কালচার নিয়ে থাকি সব, এখন আর যাত্রার সঙ্গে কোনো। দাদা, আপনি তো মানে দর্শিয়ান যারা বিনা দাশগুপ্তা বা বেলা সরকার, এদের সাথে ওদের সম্বন্ধে অভিজ্ঞতার কিছু। বেলা সরকার আপনার মানে দেবী সুলতানা তো বেলা সরকার এবং গঙ্গাপুত্র ভীষ্ম, এই পালাতে আমরা বেলা সরকারকে একদম আগুনের মতো দেখি চরিত্র, যে রোল করেন এই রোল এখনকার। আমি অন্তত পক্ষে আমি তো চ্যালেঞ্জ করেছি অনেকের সাথে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি যে ওই ধরনের রোল এখনকার কোন আর্টিস্ট করতে পারবে কিনা সন্দেহ আছে। না, করতে পারবে না, মিস্টার কেউ করতে পারবে না, একমাত্র বিনা সরকারই এক্সেপশনাল লম্বা। আজ পর্যন্ত কেউ করতে পারবে না ওটা। ওদের জন্মই যাত্রার মানে করার জন্য, এবং ভগবানের দূত বলে ভগবানের দূত বলে আমি মনে করি। একদম 100% আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, ভগবানের ওদের সাথে আপনার ঈশ্বরের ক্ষমতা পেয়েছিলেন। হ্যাঁ, ওদের সাথে আপনার অভিজ্ঞতার বিনা দাশগুপ্তের যে কণ্ঠ এখনো পর্যন্ত, আজ পর্যন্ত সেই কণ্ঠ আর শুনতে পেলাম না মিস্টার। অরুণ দাশগুপ্ত বড় ডিরেক্টর ছিলেন, কিন্তু নট অ্যাক্টর, ভালো অ্যাক্টর ছিলেন না, কিন্তু বড় ডিরেক্টর ছিলেন উনি। গিরিশ ঘোষ, সেই যে গিরিশ ঘোষ করে গেছেন নথিবিনীতে, আজ পর্যন্ত কেউ করতে পারবে না। অনেক পালা হচ্ছে, কম্বিনেশন ম্যাচ সমস্ত ওরা করছে, শুনতে পাচ্ছি, শুনে যাচ্ছে, কিন্তু সেই অরুণ দাশগুপ্তের গিরিশ ঘোষ আজ পর্যন্ত হবে না, হয়নি। এখন অনেকে করেছে গিরিশ ঘোষ, কিন্তু হয়নি। আচ্ছা, আপনি আমাদের মধ্যে এখন তো বেলা সরকার মানে বেলা দেবী আছেন, তবে অভিনয় করতে পারে না, ওনার হাঁটুর প্রবলেম হয়েছে, বয়সও হয়েছে অনেক,
পারে না এখন, উনি এখনো বেঁচে আছেন। ভালো নেই, আপনার সাথে যে তৎকালীন সম্পর্ক কেমন ছিল, মানে অ্যাজ এ মানে খুব ভালো প্রফেশনালি? খুব ভালো ছিল। বেলা দেবী খুব ভালো ছিল, খুব কোঅপারেশন করতেন আমার সঙ্গে, খুবই ভালো করে, যার ফলে বেবি সুলতানাটা এত হিট করেছিল। হ্যাঁ, বিশাল হিট করেছিল, বিশাল হিট। বিশাল হিট করেছিল। তরুণ কুমার এবং শেখর গাঙ্গুলি এই দুই মহান তারকাদের সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম সেই সময়? ভালো ছিল, ভালো ভালো। দেখুন আমি মিস্টার, এটা আমার নিজের গর্ব না, আমার ব্যবহার এবং আমার ভালো ছিল বলে যার ফলে আমি 36 বছর নটকুমারীতে কাটিয়ে এসেছি। পুরো যৌবনটাও এখানেই আমার কেটে গেছে। সমস্ত বই? যার ফলে সমস্ত বই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খোকন বিশ্বাস যিনি মানে আমাদের যাত্রা জগতের একজন গর্ব, মানে বিবেক হিসাবে, বিবেক সম্রাট হিসাবে আমরা ওনাকে জানি, তো ওনার সম্বন্ধে আপনার কি বক্তব্য? ওনার সম্বন্ধে কিছু বলুন। উনি খুব ভালো ছিলেন, খুব ভালো গায়ক ছিলেন এবং জ্ঞানী গায়ক। হ্যাঁ, আজকালকার সমস্ত ছেলেপিলেরা তো সিনেমা গানকে সমস্ত বই করছে, কিন্তু উনি তা গাইতেন না। উনি মানব বাবুর সুরে গান গেয়েছেন, দুর্গা সেন মহাশয়ের সুরে গান গেয়েছেন এবং পঞ্চানন মিত্র সুরে গান গাইছেন। উনি মানে জ্ঞানী শিল্পী। আর এবং সাত্বিক লোক, ভীষণ ভদ্রলোক, ভীষণ ভালো লোক, এইটুকু বলতে পারি। আচ্ছা মদনদা, বর্তমানে মানে সেই টাইমের আর্টিস্টদের মধ্যে এখন মোটামুটি রুমা দাশগুপ্তকে আমরা দেখতে পাই এবং কাকলি চৌধুরী খুবই অমায়িক কবি। পরে 81 সালে রুমাদির সাথে আমার যতটুকু পরিচয় আছে, আপনি হ্যাঁ, উনি 81 সালে উনি কাগজের ফুল দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং আপনি ছিলেন এবং প্রথম যাত্রাতেই উনি মানে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পান। একটা রোল কাগজের ফুলে ওই একটা আইভি আমার সঙ্গে করতো, তো ভালোই করেছে, ভালো করেছে।